ভরদুপুরে রোদ কিংবা বিকেল বেলায় বৃষ্টি, শিশুবাড়ি মেল চৌপতি এলাকায় যেন সব ঋতুতে এক বিশেষ সুবাস ভেসে আসে। ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের ধারে মাতারিহাট ব্লকের এই প্রাণবন্ত মোড়ে দাঁড়ালেই নাকে আসে এক অনন্য ঘ্রাণ, গরম গরম চায়ের সুগন্ধ। আর সেই চা যদি কাঁচের গ্লাসে পরিবেশিত হয়, ওপরে জমে থাকা সাদা নরম মালাইয়ের আস্তরণে, তবে তার লোভ সামলানো যে বড় দুষ্কর। বর্ষার দিনে চায়ের সেই ধোঁয়া যেন মিশে যায় বৃষ্টির ফোঁটার সঙ্গেই। গ্লাসের গায়ে জমা শিশির কোনা আর তার উপরে মালাইয়ের মোলায়েম ছোঁয়া, এক চুমুকেই উষ্ণতা ছড়িয়ে পড়ে মন থেকে শরীর অবধি। পাশে যদি থাকে সোনালি রঙের কড়াই থেকে সদ্য ওঠা গরম পেঁয়াজি বা খাস্তা পকোড়া, তবে তো কথাই নেই। এ যেন খাবার নয়, এক অনুভূতি। ভিজে রাস্তায় হাঁটতে হাঁটতে কিংবা যাত্রা বিরতিতে পথচারীরা তাই অজান্তেই পা বাড়িয়ে দেন সেই দোকানের দিকে। দোকান বলতে কিন্তু চমকপ্রদ কিছু নয়, সরল আপন গন্ধে ভরা, সবার জন্য খোলা। কিন্তু মালিক শাহিদুলের হাতের জাদুতে এই সরল দোকানটাই হয়ে উঠেছে চৌপতির প্রাণকেন্দ্র। শাহিদুলের হাসি, অতিথি পরায়ণতা আর চায়ের অনন্য স্বাদ যেন মিলে মিশে এক গল্প বুনেছে। স্থানীয়রা বলেন, এখানকার চা শুধু চা নয়, এটা আসলে আমাদের দিনের শুরু আর শেষের সুখের মুহূর্ত। তাই তো শাহিদুলের এই চায়ের দোকান এখন শুধুই চায়ের আড্ডা নয়, এটা এক মিলন মেলা, যেখানে প্রতিদিন জমে ওঠে গল্প, হাসি আর উষ্ণতার সুবাসে ভরা এক সুন্দর বিকেল। चाय मैं बहुत महीने से पहले से पी रहा हूँ। चाय पीने के लिए बीरपड़ा से आया मैं यहाँ। अच्छा, बहुत अच्छा है, टेस्टी है। यहाँ का चाय पीने से दिमाग खुल जाता है। अच्छा, ये कौन सा जगह है? ये शिशुबाड़ी। और ये चाय पीने के लिए मैं बीरपड़ा से यहाँ आया हूँ। आपका नाम? मेरा नाम ज्योति गुरु। আপনি কি প্রতিনিয়ত চা? আমি প্রতিদিন খাই এখানে, খুব ভালো চা বানায়, চাটা খুব সুন্দর লাগে খেতে, খুব ভালো চা বানায়। সঙ্গে তো পকোড়াও। পকোড়াও খাই আমি, পকোড়া খুব সুন্দর বানায়। কোন জায়গা দাদা এটা? এটা শিশুবাড়ি। আপনার নাম? শাহিরুল। আপনি এখানকার স্থানীয়? হ্যাঁ, আমি এখানে স্থানীয়।